নমস্কার বন্ধুরা, সোনালীর কিচেনে সবাইকে স্বাগত। আজকে বানাচ্ছি পোস্তর বড়া। এই পোস্তর বড়া কিভাবে বানালে পোস্তর বড়া যখন তেলে আমরা দেবো ছেড়ে যাবে না বা উল্টাতে গেলেও ভেঙে যাবে না, সেটাই আজ আপনাদের সাথে শেয়ার করব। আসুন দেখে নেওয়া যাক। এখানে নিয়ে নিয়েছি 5 টেবিল চামচ পোস্ত। আ- এবার এই পোস্তটাকে আমরা কিছুটা পরিমাণ জলের মধ্যে অন্তত 15 মিনিটের মতো ভিজিয়ে রেখে দেবো। আর এখানে নিয়ে নিয়েছি আরও 1 টেবিল চামচ পোস্ত। এই পোস্তটাকে আমরা পরে ব্যবহার করব। 15 মিনিট পর আমি পোস্তটাকে একটা ছাঁকনির মধ্যে ছেঁকে নিয়ে এটাকে আমরা শিলে বেটে নেব। পোস্তর বড়া করার সময় শিলের মধ্যে অল্প অল্প জল দিয়ে পোস্তটাকে বেটে নেবেন। একদম জানি বাটাটা পাতলা না হয়ে যায়, তাহলে কিন্তু পোস্তর বড়া তেলে ভাজার সময় ভেঙে যাবে। দেখুন পোস্তটা আমাদের একদম পারফেক্ট বাটা হয়েছে। এর থেকে কিন্তু একদমই পাতলা করবেন না, ঠিক এইরকম বাটতে হবে। এবার যে 1 টেবিল চামচ আমরা পোস্ত নিয়েছিলাম সেটাকে আমরা শুকনো খোলায় হালকা করে একটু ভেজে নিলাম। ভাজার সময় খেয়াল রাখবেন যাতে পুড়ে না যায়, একটা সুন্দর গন্ধ বেরাবে ভাজার, সেই স্টেজে আমরা এটাকে নামিয়ে নিয়েছি। এখন এই পোস্ত বাটার মধ্যে দিয়ে দিলাম 2টো কোচানো কাঁচা লঙ্কা আর স্বাদ মতো লবণ। এবার এটাকে আমরা ভালো করে মেখে নেব। ঝালের পরিমাণটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। এটা আমি সম্পূর্ণ নিরামিষভাবে রান্না করছি। যদি আপনারা মনে করেন যে এর মধ্যে পেঁয়াজ দেবেন তাহলে একটু পেঁয়াজ কুচিও দিয়ে দিতে পারেন। পোস্তর বড়া বানানোর সময় চেষ্টা করবেন শিলে বেটে নেওয়ার। এবার কেউ যদি মিক্সিতে পেস্ট করে সেক্ষেত্রে প্রথমে ছাঁকনি দিয়ে পোস্তটাকে ভালো করে ছেঁকে নিয়ে মিক্সিতে দিয়ে কোনো জল দেবেন না, ভালো করে একটু গুঁড়িয়ে নিতে হবে। তারপর অল্প অল্প জল দিয়ে পেস্ট করে নেবেন। এবার আমরা পোস্তর বড়াগুলো গড়ে নিচ্ছি। আমি মিডিয়াম সাইজেরই বানাচ্ছি, এই জন্য প্রথমে বাটা পোস্তটা নিলাম, তারপর শুকনো খোলায় ভাজা পোস্তটার মধ্যে একটু ভালো করে কোট করে নিলাম। এরপর এগুলোকে আমরা তেলে ভেজে নেব। পোস্তর বড়া করার জন্য খুব বেশি কিন্তু তেলের প্রয়োজন হয় না। আমি এখানে 2 টেবিল চামচ সর্ষের তেল নিয়েছি। ঠিক এইভাবে তেলটা গরম হলে গ্যাসের ফ্লেমটিকে মিডিয়ামে রেখে পোস্তর বড়াগুলো আমরা তেলের মধ্যে ছেড়ে দিলাম। একটা পাশ লাল হয়ে গেছে, অপর পাশটাও উল্টে দিলাম। এইভাবে দুপাশ লাল করে ভেজে পোস্তর বড়াগুলোকে আমরা একটি পাত্রে তুলে নেব। বড়াগুলো দেখুন ভাজা হয়ে গেছে। এখন কিন্তু কড়াই যে পরিমাণ তেল ছিল তার থেকে কিন্তু অনেকটাই কমে গেছে। পোস্তর বড়া ভাজার সময় দেখবেন অনেকটা কিন্তু বড়ার মধ্যে তেল টেনে নেয়। আরও আমি 1.5 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। খুব বেশি ডুবো তেলে পোস্তর বড়া কিন্তু ভাজবেন না। এখন তেলটা গরম হলে গ্যাসের ফ্লেমটিকে মিডিয়ামে রেখে একইভাবে বড়াগুলোকে আমরা ভেজে নেব। আমি যে পরিমাণ পোস্ত নিয়েছি তাতে আমার কিন্তু মিডিয়াম সাইজের 6টা পোস্তর বড়া বানানো গেছে। এখন এগুলোকে আমরা সার্ভ করে নিচ্ছি। গরম ভাতের মধ্যে এই পোস্তর বড়া ভেঙে সাথে একটু কাঁচা লঙ্কা ডলে নিয়ে খেয়ে দেখবেন, অসম্ভব ভালো লাগবে। আর এইভাবে বানিয়ে আমাকে জানাবেন কেমন লেগেছে। যদি ভালো লেগে থাকে একটা লাইক ও প্রচুর শেয়ার করবেন। আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। আজ তাহলে এই পর্যন্ত, আবার চলে আসবো নতুন কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।